ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পাতাকপির উপরের ডাটাগুলো এবং যে মোটা পাতাগুলো আমরা ফেলে দেই সেগুলোকে ছুলে নিচ্ছি। এখন আমি আজকে কিন্তু এই পাতাগুলো এখন ফেলে দিব না। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই পাতা দিয়ে রেসিপিটা করব, যেটা আমরা খাই না, সবাই ফেলে দেই। শক্ত পাতাটা কয়েকটা লেয়ারই আমরা ফেলে দেই, কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই পাতা দিয়ে একটা মজার রেসিপি শেয়ার করব। ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। দেখেন আমি কেমন পাতাগুলো নিয়েছি, এখানে 3টা পাতা নিয়ে নিয়েছি আমি। প্রথমে আমি পাতাগুলোকে কেটে নিচ্ছি, একদম এলোমেলো ভাবে কাটছি। ডাটা এবং পাতাটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, খুব বেশি ছোট করছি না। পাতাগুলো কেটে নিলাম এবং এগুলোকে ধুয়ে নিচ্ছি। এরপর একটি পাত্রে ধোয়া পাতাগুলোকে দিয়ে খুবই সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে এখন চুলায় বসিয়ে দিব। ঢেকে দিচ্ছি, 5 মিনিটের মতো আমি সিদ্ধ করব। এদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলটা ব্যবহার করছি। যদি সরিষার তেলটা এই রেসিপিতে ব্যবহার করেন তাহলে এর স্বাদটা শতভাগ পাবেন। আপনারা সয়াবিন দিয়েও করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে করলে এটা টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি একটি আস্ত রসুনকে ছুলে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়েছি কাঁচামরিচ। আপনারা মরিচটা হচ্ছে স্বাদের জন্য, আপনারা যেমন ঝাল খেতে পারবেন সেরকম দিবেন। সবগুলো উপকরণকে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা পুড়ে যেতে পারে জন্য আগে পেঁয়াজটা তুলে নিলাম, এরপরে রসুনটা তুলে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চিংড়ি শুটকি। চিংড়ি ছোট গুঁড়া চিংড়ি যেটা, সে চিংড়ি মাছটা আপনারা ভেজে নিতে পারেন। চিংড়ি মাছ না থাকলে এরকম ছোট চিংড়ি শুটকি দিয়ে আপনারা রেসিপিটা করতে পারেন। মাছও ইউজ করা যাবে, এখানে শুটকি ইউজ করা যাবে। আমি চিংড়ি শুটকিটাকে ভেজে তুলে নিলাম। এরপর যে পাতাটা আমি সিদ্ধ করেছিলাম, পাতাকপির যে পাতাটা সিদ্ধ করেছিলাম সেটাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে আমি সরিষার তেলে ভাজছি, মানে পুরো রেসিপিটা আমি সরিষার তেল দিয়ে করছি। এরপর পাটাতে আমি ভেজে নেওয়া প্রথমে পেঁয়াজ, রসুন, চিংড়ি শুটকিটাকে এবং কাঁচামরিচকে লবণ দিয়ে বেটে নিচ্ছি। সেটা ওগুলো বেটে নেওয়ার পর পাতাটাকে সবার শেষে দিচ্ছি। পাতাটাকে দিয়ে এখন পাতাটাকেও বেটে নিব শিলপাটাতে। আমার পাতাটাও প্রায় বাটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে একসাথে আরো একটা পিষে দিব, আর একবার পিষে নিব সবগুলোকে একসাথে। আমার ভর্তাটা রেডি। পাতাকপির এই পাতা এর আজকে থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন, এটা স্বাদ যে কেমন একবার না করলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। আশা করি দ্বিতীয়বার আর কেউ হচ্ছে পাতাকপির পাতাটা ফেলে দিবেন না। এটা স্বাদটা এতটাই বেশি যে পাতাকপির অন্যান্য রেসিপিগুলো তো আছে, এই পাতা দিয়ে যে এত মজার ভর্তা হয় একবার না করলে কেউ বুঝতে পারবে না। ভর্তা দিয়ে এখনই ভাত খেয়ে নেবো। পাটাতে আমি কিছু ভাত, মানে ভর্তার টেস্টটা এত বেশি ছিল যে পাটাতে কিছু ভাত আমি সাথে সাথে মেখে খেয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন।